ভাবুন তো, বাংলা সিনেমার ইতিহাসের দুই মহারথী, একজন ঋত্বিক ঘটক আর একজন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর মাঝখানে নাম জড়িয়ে রয়েছেন স্বয়ং সত্যজিৎ রায়। কিন্তু কি এমন ঘটেছিল যে শান্ত স্বভাবে সৌমিত্র চট্টোপাধ্যায় রাগে ঋত্বিক ঘটকের কলার চেপে ধরেছিলেন? আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের বলবো সেই বিস্ফোরক এবং খুব কম শোনা ঘটনাটি, যেটি খুব কম লোকই জানে। নমস্কার, আমি তনুক বলছি। আজকে সেই ঘটনাটা শুনুন আমার মুখে। বাংলা সিনেমার ইতিহাসে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং সৌমিত্র চ্যাটার্জি, এই তিনটি নাম যেন একটি কিংবদন্তি। কিন্তু এই কিংবদন্তিদের নিয়েই একসময় ঘটে গিয়েছিল এক বিস্ফোরক ঘটনা, যা পরে বহু সিনেমা প্রেমীর আলোচনার বিষয় হয়ে ওঠে। ঘটনাটি 60-এর দশকের এক চলচ্চিত্র জগতের বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার বহু বিশিষ্ট মানুষ, যেমন মৃণাল সেন, তপন সিংহ, এবং সেই সভায় উপস্থিত ছিলেন ঋত্বিক ঘটকও, আর তার পাশেই বসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরে সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ঋত্বিক ঘটক সেই বৈঠকে বারবার সত্যজিৎ রায়কে নিয়ে খুব খারাপ ভাষায় কথা বলতে শুরু করেন। প্রথম দিকে সৌমিত্র নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন, কারণ তিনি ভেবেছিলেন তিনি সেখানে সত্যজিৎ রায়ের হয়ে তর্ক করতে আসেননি। কিন্তু একসময় পরিস্থিতি চরমে পৌঁছে যায়। ঋত্বিক ঘটক যখন অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করেন, তখন সৌমিত্র চট্টোপাধ্যায় আর নিজেকে সামলাতে পারেননি। সৌমিত্র পরে বলেছিলেন তিনি হঠাৎ উত্তেজিত হয়ে ঋত্বিক ঘটকের কলার চেপে ধরেন এবং তাকে জোরে জোরে আঘাত করেন। এমনকি রাগের মাথায় তিনি হুমকিও দিয়েছিলেন। এই ঘটনায় মুহূর্তের জন্যে সবার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তারপরে উপস্থিত অন্য ব্যক্তিরা পরিস্থিতি সামাল দেন। কোনো আইনি বিচার বা আনুষ্ঠানিক শাস্তির ঘটনা ঘটেনি বলেই জানা যায়, বরং এটি চলচ্চিত্র মহলে একটি বিতর্কিত কিন্তু বহুল আলোচিত ঘটনা হিসাবেই থেকে যায়। আসলে ঋত্বিক ঘটক ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ এবং কষ্টভাষী মানুষ। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে সত্যজিৎ রায় শুধু পরিচালক নন, প্রায় গুরুসম ব্যক্তিত্ব ছিলেন। তাই তার সম্পর্কে অপমানজনক কথা শুনে তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পরবর্তীকালে বাংলা সিনেমার ইতিহাসে এই তিনজনকেই সমান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। কারণ মতভেদ থাকলেও তাদের প্রতিভা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। আজও এই ঘটনা শুনলে বোঝা যায় সেই সময়ে শিল্পীরা সিনেমাকে কতটা আবেগ দিয়ে বাঁচতেন। আপনাদের কি মনে হয় সৌমিত্র চট্টোপাধ্যায় ওই প্রতিক্রিয়া কি ঠিক ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন বাংলা সিনেমার অজানা ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।